সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের আলোচনা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। আমরা তার সাথে সরাসরি যুক্ত হব। আরাফাত, ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠকে আসলে কি কি বিষয় আলোচনায় উঠে এসেছে এবং সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। যেমনটি আসলে দর্শক এরই মধ্যে দর্শকদের জানিয়েছেন যে আমরা রয়েছে যে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের এই যে এলডি হলে, এখানে আমার পেছনেই যে রুমটি রয়েছে সেখানে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল 10 সদস্যের একটি প্রতিনিধি দল এসছেন এবং তারা আলোচনা করছেন। আলোচনার শুরুতে আলী রিয়াজ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে কথাগুলো বলেছেন সেইগুলো তার মধ্যে তিনি জানিয়েছেন যে অতি দ্রুত সময়ে আসলে জুলাই সনদ যেটি প্রণয়নের জন্য এই ঐকমত্য কমিশন গঠন, এবং সেই জুলাই সনদ খুব দ্রুততম সময়ে তারা তৈরি করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর অব্যাহত যে সহযোগিতা সেটি তিনি চেয়েছেন। তিনি বলেছেন যে ফ্যাসিবাদের পতনের জন্য সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্য ধরে রাখতে হবে এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন না। এর প্রেক্ষিতে এই বৈঠকটির শুরুর আগে গণসংহতি আন্দোলনের পক্ষে জুনায়েদ সাকি তিনি তার প্রারম্ভিক বক্তব্যে যেটি জানিয়েছেন, তার যেটি প্রস্তাব যে দেখেন ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবের সঙ্গে 166টি প্রস্তাব রয়েছে, এর সঙ্গে হয়তো সকল রাজনৈতিক দল বা স্টেক হোল্ডাররা একমত হবেন না, কিন্তু যে বিষয়গুলো একমত হবেন সেগুলো তো অবশ্যই জুলাই সনদে আসবে, কিন্তু যে বিষয়গুলোতে একমত হতে পারবেন না সেই বিষয়গুলো সম্পর্কে জনগণ কি চাইছেন সেই মতামত দেওয়ার জন্য জনগণের কাছে যাওয়ার তিনি একটি প্রস্তাব দিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন, তবে জনগণের কাছে কোন মাধ্যমে যাবেন, সেটি কি নির্বাচন নাকি অন্য কোনো জরিপের মাধ্যমে তারা জনগণের মতামত যাচাই করবেন সেটি তিনি পরিষ্কার করেননি। তবে তিনি জানিয়েছেন যেই মতামতগুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারবে না সেই মতামতগুলো যাতে জনগণের কাছ থেকে যাচাই করে নেওয়া হয়। এবং একই সঙ্গে তিনি এই সরকারের যে প্রধান কাজ, যেমন শহীদদের জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মর্যাদা দেওয়ার পাশাপাশি যে রাষ্ট্র কাঠামোর এই আন্দোলনের আগে আওয়ামী লীগ সরকারের সময় যে রাষ্ট্রের যে সংগঠনগুলো বা রাষ্ট্র কাঠামোর যে ক্ষতি হয়েছে সেইগুলোর সারিয়ে তোলা এই সরকারের একটি বড় কাজ বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তাদের একটি লিখিত প্রস্তাব তারা আগেই ঐকমত্য কমিশনের কাছে দিয়েছেন এবং সেই প্রস্তাবের ভিত্তিতে আসলে তারা এখন আলোচনা করছেন এবং কয়টি বিষয়ের সঙ্গে তারা একমত হবেন সেটি হয়তো কিছুক্ষণ পর তারা যখন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন তখন হয়তো বিস্তারিত জানা যাবে। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সবশেষ।